অন্তত বাপ আর মা ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিন আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, আল্লাহ এবং রসুল, তারপরে হলো আব্বা মা, তারপরে হলো দুনিয়ায় যত পীর, তারা বাপ মায়ের উপরে কোনো বড় পীর হতে পারে না। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। এখন দেখবেন নামাজ না পড়লেও সেজদা দিলে নাকি জান্নাত, হ্যাঁ, আঙুল চুষলি জান্নাত। ঠিক আছে, যেখানে দয়ার নবী বলেছেন যে আজ নারী এবং পুরুষের কতটা দূরত্ব বজায় রেখে চলা, কারণ দুজনের আগুন আর মোম দুটো এক জায়গায় হলে অটোমেটিক গলবে। আর সেখানে সালাম করা, পায়ে কদম মুসি করা, আঙুল চোষা, এটা সম্পূর্ণ রকম নিষেধ নিষেধ। সুতরাং মনে রাখুন, বাপ মা যাদের বেঁচে আছে, মুখে দাড়ি থাক আর নাই থাক, সেই আব্বা মাকে হাত খরচা দেবেন, কোনো তাবিজ লাগাতে হবে না ইনশাল্লাহ। সংসারে বরকত নিতে চান, ব্যবসায় উন্নতি নিতে চান, সংসারে শান্তি নিতে চান, আব্বা মার মতো নিয়ামত যাদের বেঁচে আছে তাদেরকে একটু ভালো ব্যবহার করুন। মা কি করছো? আব্বা ভাত খেয়েছো? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কোনো বাপ বলেছে, কোনো মা বলেছে তুই দামি ব্যানারের তাঁতের শাড়ি না দিলে আমি শাকসার মেলায় যাব না? বরঞ্চ বউ বলেছে, তুমি যদি আমার ভালো যদি শাড়ি না দাও, তোমার বোনের বেতে আমি কিন্তু যাব না বউ ভাতে। কিন্তু বাপ মা ভালো দামি পোশাক চায় না, বাপ মা চায় আমার ছেলে মেয়ে ছেলেরা আমাকে আব্বা বলে ডাকবে, মা বলে ডাকবে, খোঁজ খবর নেবে, ভালোবাসা দেবে, ভাত খেয়েছি কিনা জিজ্ঞাসা করবে, এতেই বাপ মা খুশি। কথা ঠিক কি না? তাই অনুরোধ, বাপ মার সাথে সেই ব্যবহার রাখুন, তা না হলে কপালে কিন্তু বিরাট দুঃখ, মরণের সময় মুখে কলেমা নসিব নাও হতে পারে। আর বাপ মার সাথে যদি ভালো ব্যবহার রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে, বাপ মা যদি খুশি থাকে, বিশ্বাস আল্লাহ চাইলে মুখে কলেমা নসিব হবে 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 ইনশাআল্লাহ। ভাই ও বাবাজি, 3 নম্বর হলো যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে। বাজারের উপরে খুব বেশি গুছিয়ে বলা যায় না, সব মুখ চেনাচিনি তো, পরে বলবেন হুজুর ওরাম বললেই হয়, কিন্তু আমি হাজাম, বুঝলেন, না কেটেও উপায় নেই। যদি একটু রেখে কাটি পরে আবার চামড়া গজাবে, যদি বেশি কাটি আবার সেই মুরগির গলা কাটা মতো হয়ে যাবে। ওই জন্য যা মাপ আছে সেই মাপ মতো না কাটলে উপায় নেই। তাই শরীয়তের দিকে লক্ষ্য করে আমাদের সমাজ সংস্কারের লক্ষ্যে যা কথা বলেছি, এতে ব্যথা নেওয়ার কোনো জায়গা নেই। ডাক্তার দেখানোর জন্য লোক গাড়িতে উঠছে, যাচ্ছে পিজি, বাসে উঠলে নাকি যাওয়াটা খুব ইজি। নলমুড়ি যাও, বলছে নলমুড়ি যাবো, একবার পিজি যাই কেন? বলছে বড় হসপিটাল, অনেক ডাক্তার থাকে। ডাক্তারের কাছে কষ্ট করে গিয়েছেন, ডাক্তার যদি চেপে চেপে না দেখে, ও ওখান থেকে বেরোবে আর বলবে মানসিক জাত না, একটু দেখলে না। ডাক্তারের কোনো ফি নেই, ফ্রি, 2 টাকাতে টিকিট করেছে, ও ডাক্তার মানসিক জাত না। আর আমাদের 10,000 টাকা ভিজিট, আমরা যখন এসে ব্যথায় হাত দিচ্ছি তখন বলছে এসব কথা বলার দরকার আছে। তাহলে মানুষ কত স্বার্থপর, ডাক্তারের বেলা বলছে হাত দেয় নে, আর আমরা হাত দিয়ে টিপে দেখলে বলছে এসব বলার দরকার আছে। তা তুমি যদি বেশি বোঝো, বউ মারা গেছে জানাজা তুমি পড়াও, তখন বলছে না হুজুর তোমরা পড়ে দাও, তখন আর কিচ্ছু বোঝে না। আবার মারা যাওয়ার 4 দিন 6 দিন 8 দিন হয়ে গেলি ও আবার তখন পুরো বীর পুরুষ। ঠিক আছে, তা যাদের যে বিষয় জ্ঞান আছে, যে বিষয় বলে, সেটা আপনার ভুল হতেই পারে। বাসে লেখা থাকে দেখবেন পকেট মার হইতে সাবধান, মাল আরোহীর দায়িত্বে রাখুন। ট্রেনের দরজায় লেখা আছে ডু নট লাইন আউট, ইংরাজি, আর বাংলায় লেখা আছে ওর নিচে বাহিরে ঝুঁকিবেন না। কেন? বাহিরে ঝুঁকিলে মাথায় চোট হতে পারে, এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। 213 উঠেছেন, SD 24 উঠেছেন, DN 16 উঠেছেন, SD 3 উঠেছেন,
পকেটমার হতেই পারে মোবাইল, এর জন্য কন্ট্রাক্টর ড্রাইভার মালিক কেউ দায়ী থাকবে না, তাই লেখা আছে পকেটমার হইতে সাবধান। তাহলে সব জায়গাটা আমরা ক্ষতি হয়ে গেলে মনকে বুঝ দিই, বাড়ির বোর সাথে এসে বলি। আর এখানে যখন আপনার ভুল হচ্ছে, আমাদেরকে ডাকা হয়েছে ধরানোর জন্য, সেটা যখন বলে দিচ্ছি ফুসফুস গুজগুজ কি আছে, ওটা মনকে বলুন যে হ্যাঁ এটা আমার বদ অভ্যাস আছে, আল্লাহ যেন এর থেকে আমাকে ভালো থাকার, ভালো হওয়ার যেন তৌফিক দান করে, এই কথাটুকু বলার প্রয়োজন আছে না নাই? তাই অনুরোধ করছি আল্লাহর রাস্তায় সেদিকে খেয়াল করবেন। 4 নম্বর, আমার দিকে খেয়াল করুন। 4 নম্বর হলো, যে সমস্ত মুসলমান পুরুষ আছেন, নামাজি যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা বেনামাজি অন্তত পেশাব করে পানি নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যদিও মাঝে মাঝে ছেড়ে যায়, কাজা হয়, 2 ওয়াক্ত হয় তাই পড়ুন, 3 ওয়াক্ত হয় তাই পড়ুন। শুধু জুম্মার নামাজি আর ঈদের নামাজি হবেন না, এটুকু আমি অনুরোধ করছি। তা না হলে আবার কোনোদিন ধরে খুব কড়া করে দেয়া হবে। 25শে অঘ্রাণ ওই ওই বাগানাটির শেষ মাথার দিকে মনে হচ্ছে, ওই ফরোপাড়া হ্যাঁ গোবিন্দপুর, ওটাও গোবিন্দপুর। 25শে অঘ্রাণ সম্ভবত 7:30 থেকে টাইম আছে, 7:30 থেকে। তো ওই দিন একটু ভিতরে তো খুব একটা গ্যাঞ্জাম থাকবে না, একটু গুছিয়ে বলা যাবে, যদি লোকজন একটু সামনে থাকে যাবেন। শরীরটাকে পাক রাখবেন। যে জায়গার লোমগুলো পরিষ্কারের নিয়ম, এমনও লোক আছে দেখবেন প্রতি সপ্তাহে দাড়ি চাচ্ছে, বগলের চুল বছরে একবার। তা শুরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে, বাকিটা ইতিহাস আর বলা যাবে না, বুঝলেন? ও যারা মাইয়েত গোসল দেয় গ্রামে তারা জানে, যে জায়গাগুলো পরিষ্কার করার নিয়ম পরিষ্কার রাখতে হবে। আর হালাল খাদ্য খাবেন। কি অবস্থা মায়েরা, নীরবতা পালন করুন, নীরবতা পালন করুন, নীরবতা পালন করুন। আর আধার কার্ডগুলো জমালাও, বাড়ি তাবারক দিয়ে দেওয়া হবে, এত গ্যাঞ্জাম করলে সমস্যা। চলেন শোনেন, এত টাকা ইনকাম করছে, মানুষ কোনো খুঁজে পাচ্ছে না কি হচ্ছে। তাই অনুরোধ করছি যুবক ভাইদের, দুটো পায়ে ধরে বলছি, শরীরটাকে পাক রাখবে। যে কোনো সময় তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার আব্বা আমজাদ হোসেন আপনারা খুব ভালো জানেন, তিনি মাঘ মাসের 27 তারিখ জলসা করে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছেন। তিনিও জানতেন না যে আমি মারা যাব। তিনিও বলে গিয়েছেন আমি জুম্মার দিন বাড়ি আসব, কিন্তু জুম্মার দিন জ্যান্ত অবস্থায় আসেনি, ডেড বডি লাশটা এসেছিল। সুতরাং যে কোনো সময় আপনার আমার মৃত্যু হতে পারে, মনে হিংসা রাখবেন না, হাসি মুখে কথা বলুন। আর যেখানেই যাবেন আব্বা আমাকে একটু বলে যাবেন, আব্বা কলকাতায় যাচ্ছি, আব্বা একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, আব্বা একটু হতে যাচ্ছি, দোয়া করো। সিসি ক্যামেরা লাগবে না ইনশাআল্লাহ। বাপ মা শুধু মুখে বলবে যা বাবা, আল্লাহ তোর হেফাজত করুক, আল্লাহ তোর ভালো রাখুক, এতেই আমাদের জন্য দোয়া। তার প্রমাণ আমার দিকে তাকিয়ে দেখুন, আমার দিকে। অহংকার আল্লাহ মাফ করুক। এই তো 32-33 বছর বয়স, ঘটকপুকুর খুব ছোটবেলা থেকে যাওয়া আসা করছি, সবাই কম বেশি আমাকে চেনেন। আজ গোটা বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এদিকে দিল্লি, বোম্বাই, আপনার ওদিকে বাংলাদেশ, নেপাল, এই যে ঘুরছি কম বেশি, এটা আমার পাওয়ার নয়। আমি এটা অন্যায় করে স্বীকার করে বলছি, এটা আমার পাওয়ার নয়, এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল। আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনার মায়ের দোয়া আপনার জন্য অপেক্ষা করছে, আব্বার দোয়া অপেক্ষা করছে, শুধু বার করে নেন। এই এটা কোন দিকে হবে, সামনে না পিছনে? পিছনে হয়ে গেছে তো। আচ্ছা, তাবারকটা সামনের দিক থেকে ঝট করে দেওয়া শুরু করেন, ঠিক আছে ভাই? যারা ওই দিকে আছেন এই গলিতে ঢুকে যান, দেন এই গলিতে, কারণ আমি লোক বরকত হতে চাইছি না। ওই গলিতে ঢুকে যান, একটু এই গলিতে সাইকেল আছে, ওই কোনায় শাটার আছে, ওইদিকে একটু ঢুকে যান। যুবক ভাইরা একটু গলিতে ঢুকে যান, হ্যাঁ একটু গলিতে ঢুকে যান, যাতে তাবারক দিতে সুবিধা হয়। উঠবে না, কেউ উঠবে না, আপনিও চিন্তা করুন, আমি তো আছি। হ্যাঁ তুমি বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ
মায়েদের বলছি আল্লাহর রাস্তায় কথা বলবেন না, বাচ্চাদের বলছি কথা বলবেন না। এখনই দোয়া হবে, দোয়া হবে। ঢোকা যাচ্ছে না মেয়েদের দিকে, ওদিকেও তাই। এলসিডি, এদিকে এলসিডি আছে নাকি? ও ওই জন্য এখন ডিজিটাল সময় এখন না। তা ঠিক আছে, দিয়ে দেন। আগামী বছর আর একটু বেটার কিছু করার চেষ্টা করবেন, যখন বাড়ছে আর বাড়বে। এই এরপরে গামলা সামনে নিয়ে আসেন, সামনে এনে বসান, সামনে এনে বসান, ওই যেটা ফাঁকা সামনে এসে বসান। এই আরো দুজন একটু হাত লাগান, আরো দুজন একটু হাত লাগান। আইবার ব্যাগ যেন ঠিক থাকে। হ্যাঁ, ওই ওই গামলাটাকে একটু ভিতরে চাগিয়ে নিয়ে নাও না, ওই গামলাটা একটু ভিতরে নিলে ভালো হবে এই ফাঁকা জায়গায়। এই যে শালতি ফাঁকা হয়ে গেছে তাবারক নিয়ে এসো, দেরি করছো কেন? কমিটির এত লোক আশপ কই? এই এদিকে নেশো, এদিকে নেশো, এইদিকে আরেকটু আরেকটু আগে নিশো। এই ভিতরে ঢোকাই, ভিতরে ঢোকাই, ভিতরে এদিকে এদিকে ঢোকো। মানুষ এখান থেকে সবার হবে ইনশাল্লাহ। চলো, এই ওদিক থেকে দেবে না, তোমরা ওদিক থেকে দেবে না। কেউ কথা বলবেন না, প্রচুর মানুষ। আমি শেষে জিজ্ঞাসা করব তাবারক কে পাননি, হাত তুলবেন, তাকে দিয়েই দোয়া হবে ইনশাল্লাহ। এই বাচ্চা, এই তাবারক খুলছিস কেন? নিয়ে নেবে। ঠিক আছে, আল্লাহ দেন, তাবারক দেন, ঝট করে, দেরি করবেন না। কেউ ডবল নেবে না, দেন, কেউ ডবল নেবে না, এমনি সব দিয়ে দেন, গড়ে দিয়ে দেন। মোস্তান, বাইরের মাইক বন্ধ করে দেয় ভালো ছিল আগে, তাহলে এত বরকত হতো না মনে হয়। এই লাদেন, তাবারক লিছি, লিবি না? 3 বার সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা, 10 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা, আর বাকি কয়েকবার দরুদ শরীফ ততক্ষণ আমরা পড়তে থাকি, দোয়া হবে। এই কেউ বেরোবে না, আপনি এখানে বাচ্চা বেরোলে বলে ভিতরে যাও। বসে থাকা লোকরা আগে পাবে, বসে থাকা লোক সব কভার হলে তারপরে দাঁড়িয়ে থাকা।
এই দাঁড়ানো লোকের এই গলিতে যারা আছে এখানে এইভাবে তাবারক দেবেন না, আমি যেভাবে বলবো ওইভাবে দেবেন, হয়ে যাবে। গলিতে এখন দেবেন না, খালি বসা লোকগুলো দিয়ে নেন। গলিতে দাঁড়ানো লোকের হাতে এখন দেবেন না। ওই সাদেম ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে গলির লোককে তাবারক দেবেন, ওরা এদিকে সরে আসবে, তা না হলে ম্যানেজ হবে না। আল্লাহ, এই বক্সের ওদিকে আপনারা পেয়েছেন? পেয়েছেন তো? এই যে ওই যে দাঁড়ানো লোক, ওই যেখানে আয়ুব ভাই দাঁড়িয়ে আছে ওখান থেকে দেবে, এদিকে চলে আসবে ওরা। ঠিক আছে, কি বলিস বুঝতে পেরেছেন? আয়ুব ভাই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে দিলে এরা এদিক সরে আসবে। এই তোমাদের খাওয়া হয়েছে তো? এই জুলফিকার কই? হ্যাঁ হ্যাঁ, সেটা করলে হয়, দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে হবে না, 15 হয়ে গেছে, এক্ষুনি দেওয়া হবে। যুবক ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর হস্তে কোরআন শেখার চেষ্টা করুন। শিখতে হবে, শেখার চেষ্টা নয়, শিখতে হবে। যদি মনে করেন শিখব, রাত্রে সময় দেবো, মানে আপনারা রাতে পড়বেন, ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, তাহলে আপনারা কোনো আলেম, কোনো মাওলানা, কোনো হাফেজ সাহেব তার কাছে পড়ুন, এটা অনুরোধ করছি আমি। যদি মনে করেন যে বাজারের আশেপাশে কোথাও যদি একটু হলে রাত 8টা-9টার দিকে একটু পড়ে আসবেন, বা আপনাদের কোনো একটা জায়গা ঠিক করলে কেউ একজন এসে পড়িয়ে যাবে, যোগাযোগ করবেন, তেমন ব্যক্তি ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? এটা আমি অনুরোধ করছি, যুবক হোক আর বয়স্ক হোক, অন্তত এটা একটু শিখে মরেন। কোরআন শিখতে শিখতে যদি মরণ হয়, পড়া শিখতে শিখতে 2 দিন 4 দিন 10 দিন পড়তে পড়তে হঠাৎ হয়তো মারা গেলেন, তো অন্তত নসিবটা তো ভালো হবে। তালবে ইলমের মর্যাদা কত জানেন? বড় বড় আলেমরা, মুফতি সাহেবদের দেখেছি এখনো তারা খেতাব নিয়ে একজন বড় বড় ওস্তাদদের কাছে পড়তে যায়, তাদেরকে তালবে ইলমের খাতায় নামটা রাখার জন্য। এর গুরুত্ব অনেক। তাই আমি এটা আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন শিখুন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। নামাজ অনেকেই পড়ছেন, দোয়া দরুদ সূরা কালাম অনেক ভুল আছে, সেই ভুলগুলো একটু সংশোধন করুন। শুধু জমি জায়গার রেকর্ড আর পর্চা ঠিক করলে হবে না, হ্যাঁ, সীমানা ঠিক করলে হবে না। তাবারক যারা নিয়ে উঠে যাচ্ছে ওদের হাত থেকে নিয়ে নাও, ওদের হাত থেকে নিয়ে নাও, তাবারকটা নিয়ে নাও, যে কটা উঠেছে ওদের হাত থেকে তাবারকটা নিয়ে নাও। এই বসে থাকা মানুষ সবাই পেয়েছেন? পিছনের ভাইরা যারা বসে আছেন, ডান দিকের পিছনের ভাইরা পেয়েছেন? দাঁড়িয়ে থাকা ভাইরা তোমরা পেয়েছো? ওদিক দিচ্ছে? আচ্ছা, 2টা 1টা বাকি আছে, ঝট করে দেন, হয়ে গেছে। চলুন সকলে একবার তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আরে আইয়ুব ভাই যেভাবে দিচ্ছ ওইভাবে দেবে তো? তোমরা রাস্তার মাঝখানের দিকে নিয়ে যাচ্ছ কেন? তোমরা রাস্তার মাঝখানের দিকে নিয়ে যাচ্ছ কেন? এদিক থেকে দেবে লোক ওদিক চলে যাবে। কোন রকম তাবারক ওই দিকে নিয়ে ওইভাবে দিও না, ওইভাবে দিলে কুলাতেই পারবে না। আরে এ তো আর মানে সরকার থেকে আসছে, নিজেরা দিয়ে কত মাল করবে। আমরা সব এখানে বড়, বাচ্চারা তো খুব একটা ডিস্টার্ব করছে না, এই মাঝারি বয়সের ছেলেরা বেশি ডিস্টার্ব করছে এখন। সুতরাং সবাইকে একটু বিবেক করে নিতে হবে। আসুন, আমি দোয়া লং টাইম করি না, দোয়া ছোট করি, কারণ যে মজলিসে 12 আনা মানুষ অনিয়া মানে এক ইতস্তত বোধ করবে, সে মজলিসের দোয়া খোদার দরবারে পৌঁছাবে না। তাই পরিস্থিতি অনুযায়ী অবস্থা বুঝে ব্যবস্থা। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
বাদ মাগরিব হইতে এই পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। খাস করে আল্লাহ ছোট ছোট বাচ্চারা কেরাত গজল যা কিছু তেলাওয়াত করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। এই জলসা উপলক্ষে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যে যেভাবে সাহায্য করেছেন প্রত্যেকের সাহায্যকে তুমি কবুল করে নাও। কবুল করে যদি কিছু সওয়াব এনায়েত করে থাকো আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। তার যত সাহাবা ইকরাম, তাবে তাবিন, আইম্মাইন, মুস্তাহিদিন, সিদ্দিকিন, সালেহিন, শাহাদা, হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব চলে গেছে সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ বাংলার জমিনকে ধন্য করে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান, তার কলিজার টুকরা আলাউলাদ বসিরহাট আল্লামা হুজুর হাড়োয়ার গোরাচাঁদ, আয় আল্লাহ ফুলবাড়ি জলিল মুরহম জলিল সাহেব হুজুর, গালেব সাহেব হুজুর সহ যত তোমার মাহবুব বান্দারা চলে গেছে সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমনি করে তোমার যত বুজুর্গানে দিন তাদের সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। যে সমস্ত ওস্তাদদের কাছে আমরা ইলম অর্জন করেছি, যে সমস্ত লেখকদের বই পুস্তক আমরা পড়েছি আল্লাহ তানারা যারা ইন্তেকাল করেছেন তাদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, ওগো আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আমাদের আসমানে বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যে যা ব্যবসা বাণিজ্য করে খায় ব্যবসায় তুমি বরকত দাও, যারা চাষাবাদ করে খায় চাষাবাদে তুমি বরকত দাও, যাদের বাড়িতে মেয়ে বা বোন বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে সুন্দর জীবন সঙ্গী জুটিয়ে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ শোধ করার তৌফিক দাও, যারা বিমারিতে ভুগছে তাদের তুমি শেফা দাও। ওগো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত দাও, বাপ বেটা শাশুড়ি বৌমায় ভাই ভাই মিল মহাব্বত দাও। হায় আমার আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ এই রিক্সা ইউনিয়নের জলসা আয় আল্লাহ রোডের উপরে সব সময় আমরা চলি, আমাদের সকলকে তুমি বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে আল্লাহ যে সমস্ত মাদ্রাসার তালিব ইলমরা হাত তুলেছে আল্লাহ সেই সমস্ত তালিব ইলম যারা হিফজ পড়ছে হাফেজে মুকাম্মাল হওয়ার তৌফিক দাও, যারা আলেম হয়েছে হচ্ছে হবে আমরা যারা হয়েছি আমাদের আলেমে হাক্কানি হওয়ার তৌফিক দাও। ওগো আল্লাহ যাদের বাড়ি ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছে উচ্চ নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দাও, যারা পড়াশোনা করে বেকারত্বের জ্বালা ভোগ করছে তাদের এক একটি কর্মসংস্থান তুমি জুটিয়ে দাও। ওগো আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, এতগুলো মানুষ আমরা হাত তুলেছি, আমরা কেউ বাফারা, কেউ মাহারা, কেউ বাফারা, কেউ দাদা হারা, কেউ দাদি খারাপ, নানা হারা, নানি খারাপ, জানি না কে কাকে হারিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, যাদের বুকের উপরে এই হাতে করে মাটি দিয়েছি সেই হাত তোমার দরবারে তুলেছি আল্লাহ। যদি তাদের কবরে কোনো রকম আযাব হয় আযাবুল কবরকে তুমি মাফ করে দাও। তোমার হাবিব বলেছে সন্তান দোয়া করলে কবুল হয়, আমরা তাদের সন্তান তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাদের হাত তোলাকে কবুল করে নাও। আজকের এই মজলিসে মাদ্রাসার বহু তালিব ইলম ভাইয়েরা আছে, অনেক হুজ্জাজ একরাম হুফাজ একরাম আছে, আল্লাহ তাদের বদৌলাতে মজলিসকে তুমি কবুল করে নাও। খাস করে অনেক মা বোনেরা হাত তুলেছে যাদের স্বামীরা বাড়িতে স্ত্রী রেখে অন্য মেয়ের নেশায় ঘুরে বেড়ায়, স্ত্রীর উপরে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে, সমস্ত বাজে নেশা দূর করে দিয়ে স্ত্রীর প্রতি মহাব্বত তুমি বাড়িয়ে দাও। ওগো আল্লাহ
অনেক ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে, দোকানদার ভাইয়েরা, সকলকে তুমি বরকত দাও। আমাদের মরণের আগে আগে সকলকে একবার মক্কা মদিনায় হজ পাকে যাওয়ার মতো তুমি আমাদের নসিব করে দাও। আমরা গরিব মানুষ, যদি যাওয়ার মতো টাকা না জোগাড় করতে পারি, এই বাংলার জমিনে শুয়ে শুয়ে সোনার নবীর চাঁদ মুখখানা স্বপ্নে দেখার মতো তুমি নসিব করে দিও। 5 ওয়াক্ত নামাজ আমাদের টাইম মতো জামাতে আদায় করার তৌফিক দাও। হালাল খাদ্য খাওয়ার তৌফিক দাও। আমাদের মনের ভিতরে খৌফ এলাহি, তোমার ভয়ে তুমি পয়দা করে দাও। মরণের সময় সফারা করবে, ইমান হারাবে, ইমান করবে না। আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া চাই। আমি তো বেশিরভাগ জায়গায় হাত তুলে ওয়াদা করিয়ে আসি দাড়ি রাখার জন্য, নামাজ পড়ার জন্য। আমি নিজে ওয়াদা করে আসি লাইফ টাইম দোয়া করব। কি উদ্দেশ্য তুমি আল্লাহ তুমি তো জানো। আমার মনের উদ্দেশ্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যতটুকু সময় পেয়েছি খোদা, করিতে তোমায় বান্দেগি, আর পাইব নাকি শয়তানি দাগাই কাটাইতে মোদের জিন্দেগি। ভবের বাজার ভঙ্গ হইয়া মৃত্যু রয়েছে ঘাড়ে, কোন হালে কার মৃত্যু হয় তুমি প্রভু ছাড়া কে বলিতে পারে। আমরা তোমার নাদান বান্দা, করিতে পারি না পুণ্য কাম। এমন বিপদে ফেলিও না খোদা, ভুলিও না যেন তোমার নাম। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله الذي أنعم علينا ওয়াহাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা তানজিল ফাতেহি সাহেব, আমার সামনে উপস্থিত এই ঘটকপুকুর বাজার সংলগ্ন বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আর একদল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
খুব জোরে বলার দরকার নেই, সবাই মিলে বললে হবে। জোরে বললো আল্লাহ শুনতে পাবেন, আস্তে বললেও শুনতে পাবেন। দরকার হলো মোহাব্বত। যদি ভক্তি না থাকে, জামাই এসেছে ফ্রিজ থেকে খাসির গোশত ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়ে বলছে বাবা ইচ্ছা হয় খাও, না ইচ্ছা হয় খেও না। আর জামাই এসেছে পুঁই শাকের তরকারি ফ্রিজ থেকে বার করে গরম করে দিয়ে বলছে বাবা লকডাউন হয়ে যাওয়ার পর কাজকাম কিছু নেই, সংসারে বড্ড অভাব, আল্লাহ যা জুটিয়েছে এই খুশি মনে খাও। যদি ভক্তির সাথে দেয়া হয়, খাসিতে খুশি হবে না পুঁই শাকে খুশি হবে? পুঁই শাকে খুশি। কথাই বলে ভক্তি ভগবান, অভক্তি অপমান। মানি তো মানি, না মানি তো তোর মতো স্বামীর বুকের উপরে পা তুলে ছানি। যাকে ভক্তি করা হয় তার স্থান কিন্তু অনেকটা উপরে দেয়া হয়। সুতরাং খুব জোরে বলার দরকার হবে না, একটু ভক্তির সাথে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মা বোনেরা যারা কথা বলছেন অনুরোধ করছি কথা বলেন না। আজকের কপালটাই এরকম। এখন জলসা করে আসছি, যেখানে সেও বাসন্তী হাইওয়ের গায়ে খেড়িয়া, সেও রাস্তার ধারে